হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও আমরা চতুর্থ ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমরা তোমাদের ইন্ডিয়ান পলিটির মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেহেতু টিপিএসসি কম্বাইন্ড পরীক্ষা 22 ডিসেম্বর, তার জন্য ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো সুপার ইম্পর্টেন্ট এরিয়া যেখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, পঞ্চায়েতি রাজ অ্যান্ড আরবান লোকাল বডিজ। পঞ্চায়েতি রাজ অলরেডি আমরা কমপ্লিট করে নিয়েছি 3টে ক্লাসে। আজকে আমরা আরবান লোকাল বডিসের মিউনিসিপ্যালিটি কনসেপ্ট থেকে কি কি আসতে পারে, আর তোমরা যাতে সমস্ত কোশ্চেন্সগুলো আপকামিং ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি পরীক্ষা, কুক পরীক্ষা, ড্রাইভার পরীক্ষা, এলডিসি পরীক্ষা, পিএ পরীক্ষা বা টিপিএসসি কম্বাইন্ড পরীক্ষা বা জেআরবিটি 2 বা আপকামিং সমস্ত পরীক্ষা, এসএসসি, রেলওয়ে, সবগুলো পরীক্ষায় তোমরা যাতে ট্যাকেল করতে পারো, যতটুকু লাগবে ততটুকুই কিন্তু আমরা পড়াবো। মনে রাখবে, আমরা যা যা পড়াবো সবগুলো কিন্তু আমাদের পলিটি নোটস থেকে, যেগুলো ফুল সিলেবাস নোটস বিভিন্ন পরীক্ষার জন্য নিলে কিন্তু ওটার মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়। ঠিক আছে, এখানে আমরা মিউনিসিপ্যালিটিস টপিকটা দেখবো, ইভলিউশন দেখবো, মানে কি করে গ্র্যাজুয়ালি মিউনিসিপ্যালিটি এসছে, প্রি ইন্ডিপেন্ডেন্স এরা প্লাস পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা, ইম্পর্টেন্ট আর্টিকেলস দেখবো, ইম্পর্টেন্ট ফিচার্স দেখবো, যেগুলো কোশ্চেন থেকে জিজ্ঞেস করে, যেমন 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ব্যাপারেও কিন্তু আমরা দেখবো। ঠিক আছে, ঠিক যে জায়গাগুলো প্রশ্নে আসবে বা জিজ্ঞেস করে জেনারেলি, ওই জায়গাগুলো দেখবো, এক্সট্রা আমরা কিছু দেখবো না। তোমরা প্লিজ এই ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে গুরুত্বপূর্ণ ক্লাসটা তোমরা করে নেওয়ার সুযোগ করে দাও। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার, সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমার ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত টিপিএসসির পরীক্ষা, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আপকামিং আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা আসছে, ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ, ড্রাইভার, গ্রুপ ডি, এসএসসি, জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, স্টেন লোকো ব্যালেট, গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, সিআইএসএফ কনস্টেবল, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। আমরা শুরু করছি। একটা খাতা কলম নিয়ে বসবে, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও। ভলিউমটা অবশ্যই বাড়িয়ে নেবে, কারণ বলবো বেশি, শুনে শুনে তোমাদের লিখতে হবে। মেইন পয়েন্টসগুলো তোমরা খাতায় লিখে রাখবে, যাতে রিভিশনের সময় যাতে তোমাদের কাজে লাগে। ঠিক আছে, এখানে পঞ্চায়েতি রাজ অ্যান্ড আরবান লোকাল বডিজ টপিকের মিউনিসিপ্যালিটি টপিকটা আমরা শুরু করছি। ঠিক আছে, তোমাদের মনে রাখতে হবে প্রথম যে টার্মটা আমরা এতদিন কি দেখেছি, গ্রামীণ এলাকার মানুষেরা, রুরাল বা পঞ্চায়েত এলাকার মানুষেরা নিজেরাই সিলেক্ট করে, ঠিক আছে, ডিস্ট্রিক্ট লেভেল, ব্লক লেভেল, ভিলেজ লেভেলে ওনারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনটা চালান। কিভাবে? প্রতিনিধি সিলেক্ট করে গ্রাম সভাতে, এই ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভসরা তারপর কিন্তু অন্যান্য রিপ্রেজেন্টেটিভসদের কিন্তু সিলেক্ট করে পুরোটা স্ট্রাকচার কিন্তু হচ্ছে। তেমনিভাবে শহরের এলাকাতে, আরবান এরিয়াতে লোকাল গভর্নেন্সের কনসেপ্টটা কি করে পৌঁছলো? একটাই জিনিস দিয়ে পৌঁছলো, এটা হচ্ছে মিউনিসিপ্যালিটি। যেমন আছে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন বা এএমসি। তোমরা মানে এখানে একটা ফটো দেখতে পাচ্ছ, ওয়ান টাইপ অফ ফ্লো চার্ট তোমরা বলতে পারো। দেখো, ইউনিয়ন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, এটাকে বলে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। মানে পাওয়ারটাকে মানে কি বলবো, মানে একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত প্রত্যেকটা মানুষের কাছে যাতে সমস্ত সরকারি সুযোগ সুবিধা পৌঁছে যায়, তার কারণে একা সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষে কিন্তু একদম নিচু স্তর পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশন করা কিন্তু ভেরি মাচ ইম্পসিবল প্রত্যেকটা স্টেটে। তার জন্যই আছে স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের পরে আছে লোকাল গভর্নমেন্ট। একটা হচ্ছে পঞ্চায়েত, যেটা হচ্ছে রুরাল এরিয়াসের জন্য বা গ্রামীণ এলাকার জন্য, একটা হচ্ছে নগরপালিকা, মানে এটা হিন্দিতে বলে মিউনিসিপাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, মিউনিসিপ্যালিটি আছে আরবান এরিয়াসের জন্য। ঠিক আছে, এইবার এই পঞ্চায়েতে কি আছে, যেমন ডিস্ট্রিক্ট পঞ্চায়েত, জেলা পরিষদ, ইন্টারমিডিয়েট পঞ্চায়েত আছে, যেমন ব্লক পঞ্চায়েত আছে, ভিলেজ পঞ্চায়েতে আছে গ্রাম সভা। তেমনিভাবে মিউনিসিপ্যালিটিতে আছে মিউনিসিপাল কর্পোরেশন, মিউনিসিপাল কাউন্সিল আর নগর পঞ্চায়েত। এই নগর পঞ্চায়েতটা হচ্ছে ট্রানজিশন বিটুইন ভিলেজ অ্যান্ড
আরবান এরিয়া। ঠিক আছে, তোমাদের আমরা পুরো জিনিসটা এক্সপ্লেন করে দেবো যে মিউনিসিপাল কর্পোরেশন কি, মিউনিসিপাল কাউন্সিল কি, নগর পঞ্চায়েত কি। এই মিউনিসিপ্যালিটি টপিকটা শেষ করতে আমাদের 2টো ক্লাস লাগবে। আজকের ক্লাসটা আরেকদিন আমরা শেষ করে দেব, তারপর তোমরা বাকি ইন্ডিয়ান পলিটি কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি, তোমরা আমাদের প্লে লিস্টে গিয়ে দেখে নিও। ঠিক আছে, আরবান লোকাল গভর্নমেন্ট হচ্ছে গভর্নেন্স অফ আরবান এরিয়া বাই পিপল থ্রু দেয়ার ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস। মানে যেমন মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়, আমাদের অনারেবল মেয়র শ্রী দীপক মজুমদার, ঠিক আছে, উনাকে আমরা যারা মানে আগরতলার যারা মানুষেরা আছে ওরা কিন্তু সিলেক্ট করেছে, বা পঞ্চায়েতের ভোটের মাধ্যমে পঞ্চায়েতের গ্রাম সভাতে সিলেক্ট করা হয়। তারপর এনারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভসরা ভোটের মাধ্যমে বাকি রিপ্রেজেন্টেটিভসদের সিলেক্ট করেন। আমরা তোমাদের কি বলেছিলাম, গ্রাম সভা হচ্ছে প্রাইমারি প্লাস লার্জেস্ট বডি ইন দ্য পঞ্চায়েতি রাজ, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, নগর পঞ্চায়েত, নগর পঞ্চায়েত মানে হচ্ছে মানে জিনিসটা মানে তোমরা বলতে পারো একটা এরিয়া যেটা হচ্ছে মাঝখানে, এর বাদিকে হচ্ছে গিয়ে তোমাদের গ্রামীণ এলাকা রুরাল এরিয়া, এর ডান দিকে হচ্ছে আরবান এরিয়া। মানে এটা না আরবান না রুরাল, এটার নামই হচ্ছে নগর পঞ্চায়েত। আমরা যদি বলতে চাও তোমরা একটা নগর পঞ্চায়েতের ফর এক্সাম্পল বলতে পারো অমরপুর নগর পঞ্চায়েত। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সবকিছু এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝলে তোমাদের কিন্তু পরীক্ষায় মনে রাখবে। এখন কিন্তু 10টা এমসিকিউ পড়ে নিলাম, 100টা এমসিকিউ পড়ে নিলাম, ওই টাইপের পড়লে কিন্তু হবে না। টিপিএসসি বা হাইকোর্ট বলো বা জেআরবিটি বলো যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন করে। ইভেন কি টিআরবিটিও কিন্তু এমন কোশ্চেন করে যে অনলি 10% স্টুডেন্টস ক্যান কোয়ালিফাই। তাই তোমাদের এখন মনে রাখবে স্টেটমেন্ট স্পেসিফিক কোশ্চেন করবে, 4টে স্টেটমেন্ট দিয়ে রাখবে কোনটা ট্রু। এবার এগুলো জানতে গেলে তোমাদের ডিপ নলেজ লাগবে। যদি শুধু 100টা বা 1000টা এমসিকিউ করে যাও ওইগুলোর থেকে আসবে কি গ্যারান্টি? তাই ওই রকম ওল্ড এজ টেকনিকে কিন্তু এখন পড়লে হবে না। এখন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়ে গেছে, তোমাদেরও পড়ার টেকনিকটা নিজেদের কিন্তু স্ট্যান্ডার্ডটা কিন্তু বাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে আরবান পপুলেশন অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস কনস্টিটিউটস অফ 31%, 31% তোমাদের কি বলবো মানে যেই জনসংখ্যা আছে ইন্ডিয়ার তার মধ্যে 31% জনসংখ্যা আরবান এরিয়াতে থাকে অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। টোটাল গ্রস ডোমেস্টিক প্রোডাক্টসে জিডিপি কন্ট্রিবিউশন করে অ্যাবাউট 60%। এই আরবান সেন্টারগুলো দে অ্যাক্ট অ্যাজ দ্য ইঞ্জিনস অফ ইকোনমিক গ্রোথ। যা যা আর্থিক দিকে উন্নতি হয় বা ইকোনমি যা যা ডেভেলপমেন্ট হয় সব কিছুর সেন্টার থাকে মেইনলি আরবান এরিয়াগুলোতে প্রত্যেকটা স্টেটে। ঠিক আছে, আর এটা আমরা তোমাদের অলরেডি আগের ভিডিওতে বলেছিলাম যে লোকাল গভর্নেন্স, লোকাল মানে হচ্ছে একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত, লোকাল মানে হচ্ছে রুরাল এরিয়াসে এদের মানুষেরাই যাতে ভোট দিয়ে নিজেদের রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করতে পারে যারা আলটিমেটলি গভর্ন করবে, ওখানে উন্নয়নমূলক কাজ দেখবে। যেমন আমাদের অনারেবল মেয়র শ্রী দীপক মজুমদার, ওনাকে মিউনিসিপ্যালিটি ইলেকশনের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হয়। উনি কিন্তু আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন বা এমসির আন্ডারে যা যা হয় ওনার অ্যাপ্রুভেল নিয়েই কিন্তু হয়। ঠিক আছে, উনি মেয়র। ঠিক আছে, তারপর আছে কি মিউনিসিপাল কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব। এভাবে কিন্তু পুরো অর্গানাইজেশনটা কিন্তু ভাগ ভাগ করা। সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে আসছে স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট থেকে আসছে লোকাল গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট থেকে আসছে পঞ্চায়েত আর নগরপালিকা বা মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটিও কিন্তু একা সামলানো পসিবল না, তার জন্য বিভিন্ন আইএএস অফিসারদেরকে কিন্তু ডেজিগনেট করে দেওয়া হয় বিভিন্ন মানে কি বলবো মানে বিভিন্ন হায়ার পজিশনসে, এরা যাতে হেল্প করতে পারে মেয়রকে রিগার্ডিং দ্য ডেভেলপমেন্ট অফ দ্য আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন। ঠিক আছে, এভাবেই তোমাদের কিন্তু মনে রাখতে হবে সব কিছু স্টেপে স্টেপে হয়, এক স্টেপে মানে একাই কিন্তু কেউ সব কিছু করে নিতে পারে না, এটা তোমাদের মনে রাখতে হবে। সো এই যে মিউনিসিপ্যালিটি এটা হচ্ছে আরবান লোকাল বডিজ। আরবান মানে হচ্ছে তোমাদের শহুরে এলাকার লোকাল গভর্নেন্স তোমরা বলতে পারো। এই যে লোকাল গভর্নেন্স দিস ইজ বেসিক্যালি এ স্টেট সাবজেক্ট আন্ডার দ্য 11th শিডিউল কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার 11তম তফসিলের আন্ডারে এই লোকাল গভর্নেন্সটা হচ্ছে একটা স্টেট সাবজেক্ট। ঠিক আছে, তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। ঠিক আছে, মনে রাখবে এই যে যেটাকে বলে আমরা কি ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন। ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন, ডেমোক্রেটিক বলি কেন, কারণ মানুষে ভোটিং এর মাধ্যমে পার্টিসিপেট করতে পারে। ডিসেন্ট্রালাইজেশন মানে হচ্ছে পাওয়ারটা ধাপে ধাপে ভাগ করা হয় একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত। এই যে ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন অ্যালং উইথ পিপলস পার্টিসিপেশন, যেখানে মানুষেরা পার্টিসিপেট করছে টু ইলেক্ট দেয়ার রিপ্রেজেন্টেটিভ, টু সিলেক্ট দেয়ার রিপ্রেজেন্টেটিভ, দিস ইজ বেসিক্যালি ভেরি মাচ এসেনশিয়াল ফর গুড গভর্নেন্স।
ঠিক আছে, গুড গভর্নেন্সের জন্য কিন্তু ভেরি মাচ এসেনশিয়াল এটা। তার জন্য কিন্তু মিউনিসিপ্যালিটি বা আরবান লোকাল বডিজ আর পঞ্চায়েতি রাজ 73rd and 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করিয়ে কনস্টিটিউশনের দুটো জিনিস ঢুকানো হয়েছে। ইট ইজ ভেরি মাচ ফান্ডামেন্টাল ফর এ ডেমোক্রেটিক কান্ট্রি টু রান, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেই কি করে ইভলিউশন হলো মিউনিসিপ্যালিটির কনসেপ্টটা। সবচেয়ে প্রথম মিউনিসিপাল কর্পোরেশন এস্টাবলিশ হয়েছিল ম্যাড্রাসে। ঠিক আছে, সবচেয়ে প্রথম মিউনিসিপাল কর্পোরেশন কিন্তু ইন্ডিয়ার। তারপর গ্র্যাজুয়ালি 1976 সনে বম্বে আর ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন এস্টাবলিশ করা হলো। ঠিক আছে, এইভাবেই কিন্তু শুরু হলো মিউনিসিপ্যালিটি এস্টাবলিশিং এর কনসেপ্টটা। তারপর আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তারপর তোমাদের যেটা মনে রাখতে হবে এটা হচ্ছে লর্ড মায়োস রিজলিউশন অফ 1870। ঠিক আছে, এই লর্ড মায়ো উনি একটা রিজলিউশন পাস করেছিলেন 1870-এ। ঠিক আছে, এটা বেসিক্যালি ছিল অন ফাইন্যান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন, যেটা দিয়ে কি ডেভেলপমেন্ট করা সম্ভব, যেটা দিয়ে লোকাল সেলফ গভর্নমেন্টের যে ইনস্টিটিউশনস গুলো আছে যেমন মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এগুলো ডেভেলপমেন্ট করা সম্ভব। এই লর্ড মায়োর্স রিজলিউশনটা যেটা 1870-এ আনা হয়েছিল, দিস ইজ ওয়ান অফ দ্য কি বলবো বেস ফর দ্য ডেভেলপমেন্ট অফ মিউনিসিপ্যালিটিস গ্র্যাজুয়ালি ইন ইন্ডিয়া। ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ইট ইজ বেসড অন ফাইন্যান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন, যেটা তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে। আরেকটা জিজ্ঞেস করবে কি লর্ড রিপনস রিজলিউশন অফ 1882। তোমরা এখানে ফটো দেখতে পাচ্ছ, লর্ড রিপন, উনাকে কিন্তু বলা হয় ফাদার অফ দ্য কি বলা হয়, ফাদার অফ দ্য লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। এটা অলরেডি আমরা ফার্স্ট আর সেকেন্ড ক্লাসে আমরা বুঝিয়েছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই লর্ড রিপন একটা রিজলিউশন এনেছিলেন 1882 সনে, যেটাকে বলা হয় উইচ ইজ দ্য মেইন বেসিস ফর লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। তার জন্য এটাকে বলা হয় ম্যাগনা কার্টা অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। ঠিক আছে, তোমাদের কিন্তু মনে রাখতে হবে, অনেকবার টিপিএসসিতে কিন্তু কোশ্চেন আসে। নেক্সট হচ্ছে, এটা এত বেশি আসে না, রয়্যাল কমিশন অন ডিসেন্ট্রালাইজেশন ফর্ম করা হয়েছিল 1907 সনে। 1907 সনে রয়্যাল কমিশন অন ডিসেন্ট্রালাইজেশন ফর্ম করা হয়েছিল। এটার চেয়ারম্যান ছিল হব হাউস, চেয়ারম্যান ছিলেন HOBHOUSE, হব হাউস। মনে রাখতে পারো, ইফ দে আস্ক বাই এনি চান্স যদি জিজ্ঞেস করে মনে রাখতে পারো। নেক্সট তোমাদের বেসিস চলে যাচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটা 1919-এ পাস করা হয়েছিল। ঠিক আছে, তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে ডায়ারকিয়াল স্কিম চলছিল তখন, মানে ব্রিটিশদের যে শাসন চলছিল, ব্রিটিশদের শাসনে দুটো জিনিস মনে রাখতে হবে। একটা ছিল কি রিজার্ভড লিস্ট, আর একটা ছিল ট্রান্সফার লিস্ট। রিজার্ভড আর ট্রান্সফার্ড, রিজার্ভ লিস্টগুলো সেইগুলো যেগুলো নিজেরা ব্রিটিশ সরকার নিজেদের কাছে রেখেছিলেন। ট্রান্সফার্ড লিস্ট হচ্ছে সেগুলো যেগুলোর মধ্যে ভারতের মানুষেরা ভোটিংয়ের মাধ্যমে এই জায়গাগুলোর ব্যাপারে ভোট করে সিদ্ধান্ত নিয়ে রিপ্রেজেন্টেটিভ ইলেক্ট করতে পারবে। বাস দুটো জিনিস তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, এটার আন্ডারে লোকাল সেলফ গভর্নমেন্ট যে সাবজেক্টটা ওটা হয়ে গেছে ট্রান্সফার্ড সাবজেক্ট। আর এটার জন্য একজন রেসপন্সিবল ইন্ডিয়ান মিনিস্টারকে দেওয়া হয়েছিল রেসপন্সিবিলিটি। বুঝতে পেরেছো? বাস আর কিছু লাগবে না। নেক্সট হচ্ছে ক্যান্টনমেন্টস অ্যাক্ট 1924, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, ইউ ক্যান স্কিপ। নেক্সট তোমাদের বেসিস চলে আসছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এটার আন্ডারে এই যে লোকাল সেলফ গভর্নমেন্ট, এটাকে তোমার করা হয়েছে কি প্রভিন্সিয়াল সাবজেক্ট করে দেওয়া হয়েছে। আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। বুঝতে পেরেছো? ইন্ডিপেন্ডেন্সের আগের সিনারিওটা বলছি, প্লাস ইম্পর্টেন্ট ফিচার্স কিন্তু আমরা বলেছি। এইবার আমরা দেখব কি পোস্ট ইন্ডিপেন্ডেন্স, মানে ইন্ডিপেন্ডেন্সের পরে কি করে মিউনিসিপ্যালিটিটা ইভলিউশন হয়েছে ইন্ডিয়াতে। প্রথম তোমাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 65th বা 65তম সংবিধানের সংশোধনী বিল, যেটা তোমাদের পাস করা হয়েছিল। ঠিক আছে, এটাকে বেসিক্যালি কি বলা হয়, নগরপালিকা বিল। এটাকে বলা হয় নগরপালিকা বিল। এটাকে লোকসভায় ইন্ট্রোডিউস করা হয়েছিল 1989 সনের আগস্ট মাসে। 1989 সনের আগস্ট মাসে ইন্ট্রোডিউস করা হয়েছিল, যাতে করে এই যে মিউনিসিপ্যালিটির যে বডিজগুলো আছে ওইগুলোকে কনস্টিটিউশনালাইজ করা, মানে কনস্টিটিউশনে আনা, কনস্টিটিউশনের আওতায় আন্ডারে আনা। তারপর এগুলোকে স্ট্রেংথেন করা, শক্তিশালী করে তোলা, রিভ্যাম্প করা, মানে পুরোটা
রিভাইটালাইজ করে তোলা, ঠিক আছে। তার জন্য কিন্তু 65th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা 65তম সংবিধানের সংশোধনী বিলটা কিন্তু পাস করা হয়েছিল, ঠিক আছে। এটা পাস করা হয়েছিল ডিউরিং রাজীব গান্ধী গভর্নমেন্ট, যখন রাজীব গান্ধী ছিলেন প্রাইম মিনিস্টার তখন কিন্তু এটা পাস করা হয়েছিল, ঠিক আছে। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা তোমাদের মনে রাখতে হবে যে মিউনিসিপাল বডিসের যেই মানে কনস্টিটিউশনালাইজ করা, স্ট্রেংথেন করা, রিভ্যাম্প করা, এগুলো কিন্তু তখন রাজ্যসভাতে পাস করা হচ্ছিল না। তার জন্য এই বিলটা এনে লোকসভাতে 1989 সনের আগস্ট মাসে চেষ্টা করা হয়েছিল যেই জিনিসগুলো বললাম ওইগুলো করার ডিউরিং দ্য রাজীব গান্ধী গভর্নমেন্ট, ঠিক আছে। নেক্সট তোমাদের মনে রাখতে হবে 74তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, ঠিক আছে। ইভেনচুয়ালি কি হয়েছে, এই যে 65th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, এটার ফিচার্সগুলোই চলে এসছে 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলে, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে। এটা এই বিলটা পাস হয়ে এটা হয়ে গেছে অ্যাক্ট of 1992, 74th Constitutional Amendment Act of 1992। এটা 1 জুন 1993 থেকে এটা লাগু হওয়া শুরু হয়েছে। সো এই 74th Constitutional Amendment for urban areas, 73rd Constitutional Amendment পঞ্চায়েতি রাজ for rural areas হয়ে যায় মোস্ট ইম্পর্টেন্ট ফর অল ইউর আপকামিং এক্সামস, ঠিক আছে। আর এই যে 74th Constitutional Amendment বিল, এটা যে তোমার পাস করে অ্যাক্ট হয়েছে, ইট ওয়াজ ডিউরিং দ্য টেনিউর অফ প্রাইম মিনিস্টার পিভি নারাসিমহা রাও। তখন প্রাইম মিনিস্টার ছিলেন শ্রী পিভি নারাসিমহা রাও। ওনার টেনিউরের সময় 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলটা, যেটা মিউনিসিপ্যালিটি বডিজগুলোকে কনস্টিটিউশনালাইজ করেছে, স্ট্রেংথেন করেছে, রিভ্যাম্প করেছে, আরও ডেভেলপ করেছে, ওটা কিন্তু হয়েছে, ঠিক আছে। নেক্সট তোমাদের কি মনে রাখতে হবে, এই যে আরবান লোকাল গভর্নমেন্ট মানে জুরিসডিকশন ওভার লোকাল গভর্নমেন্ট, এই যে আরবান লোকাল গভর্নমেন্ট ইউএলজি, ঠিক আছে। এই আরবান লোকাল গভর্নেন্সটা বেসিক্যালি 3টে মিনিস্ট্রির যারা পরিচালনা করা হয়। একটা হচ্ছে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আরেকটা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স, আরেকটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ঠিক আছে। এই যে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স দেখে, এই যে তোমাদের আরবান লোকাল গভর্নমেন্ট সাবজেক্টটা দেখে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স ফর স্টেট, রাজ্যগুলোর জন্য দেখে, বুঝতে পেরেছো। মিনিস্ট্রি অফ ডিফেন্স দেখে ক্যান্টনমেন্ট বোর্ডসগুলোর আরবান লোকাল গভর্নমেন্টের পার্টটা, ক্যান্টনমেন্ট বোর্ডসগুলো, ঠিক আছে। তেমনিভাবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দেখে ইউনিয়ন টেরিটরিসের কি বলবো মানে আরবান লোকাল গভর্নমেন্টের পার্টটা, ঠিক আছে। বুঝতে পেরেছো, ডিফারেন্স ক্লিয়ার? তোমরা কিন্তু নোট করে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো। মনে রাখবে এই যে 74th কনস্টিটিউশনাল বিল যেটা পাস করার পর অ্যাক্ট হয়ে গেছে, অলরেডি আমরা পড়িয়েছি, ঠিক আছে। এই অ্যাক্টটা কিন্তু বেসিক্যালি রিভাইটালাইজ করার জন্য প্লাস রিভ্যাম্প করার জন্য প্লাস শক্তিশালী করার জন্য আরবান গভর্নমেন্টসগুলোকে, আরবান লোকাল গভর্নমেন্টসগুলোকে, সো দ্যাট ওরা যাতে এফেক্টিভলি পারফর্ম করতে পারে বা ফাংশন করতে পারে অ্যাজ ইউনিটস অফ লোকাল গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্ট মানে দুই টাইপের আছে, একটা হচ্ছে রুরাল, একটা হচ্ছে আরবান। রুরাল হচ্ছে পঞ্চায়েতি রাজ, আরবান হচ্ছে মিউনিসিপ্যালিটি। 73rd and 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে। তোমাদের কিন্তু এভাবেই মনে রাখতে হবে। আর এই যে ইম্পর্টেন্ট আর্টিকেলস, তোমরা যদি বলতে চাও ইম্পর্টেন্ট আর্টিকেলস কিছু লিখে রাখো। আর্টিকেল নাম্বার, এগুলো পরীক্ষায় মাঝে মাঝে জিজ্ঞেস করে। আর্টিকেল নাম্বার মনে রাখবে 243P থেকে আর্টিকেল নাম্বার 243ZG পর্যন্ত মানে ডিল করে উইথ দ্য মিউনিসিপ্যালিটিস বা আরবান লোকাল গভর্নমেন্ট। লিখে রাখো, আমরা বলছি যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর্টিকেল নাম্বার 243P বলে বিভিন্ন ডেফিনেশনস দেয় যে মিউনিসিপ্যালিটি কি, আরবান লোকাল বডিজ কি, বিভিন্ন ডেফিনেশনস দেয়, ঠিক আছে। ডেফিনেশনস তোমরা লিখে রাখতে পারো। 243Q, আর্টিকেল নাম্বার 243Q আমাদেরকে বলে যে মিউনিসিপ্যালিটি যে ফর্ম হবে ওটার কনস্টিটিউশনটা কি করে হবে, ঠিক আছে। মানে কিভাবে ধাপে ধাপে মিউনিসিপ্যালিটিটা পরিচালনা করা হবে এই ধাপের ব্যাপারে বলে, ঠিক আছে। তারপর 243R tells us about the composition of municipalities, তোমরা লিখে রাখো, ঠিক আছে। এইবার চলে আসো আর্টিকেল নাম্বার 243S
243S আমাদেরকে বলে অ্যাবাউট ওয়ার্ড কমিটিসের ব্যাপারে আমাদেরকে বলে আর্টিকেল নাম্বার 243S অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবার হচ্ছে আর্টিকেল নাম্বার 243T, এটা বলে অ্যাবাউট রিজার্ভেশন অফ সিটস ফর এসটি এসসি ওমেন। ঠিক আছে, নেক্সট 243U এটাকে বলে, এটা আমাদেরকে বলে অ্যাবাউট ডিউরেশন অফ মিউনিসিপ্যালিটিস। যেই মিউনিসিপ্যালিটিতে মানে বোর্ডটা যেটা গঠন করা হবে, মিউনিসিপ্যালিটি ইলেকশন তোমরা জানো হয়, ঠিক আছে, একটা সময় পরে পরে হয়, 5 বছর পরে পরে হয়, সো এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এই যে সময়সীমাটা এটা আমাদেরকে বলে 243U আর্টিকেল আমাদেরকে বলে। ঠিক আছে, এইবার 243V আর্টিকেল নাম্বার 243V বলে আমাদেরকে যে এই যারা মেম্বার থাকবে মিউনিসিপ্যালিটির এদেরকে ডিসকোয়ালিফাই করার কি কি ক্রাইটেরিয়া হবে এটা আমাদেরকে বলে আর্টিকেল নাম্বার 243V অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 243W আমাদেরকে বলে ভেরিয়াস পাওয়ার্স, অথরিটি এন্ড রেসপন্সিবিলিটি অফ মিউনিসিপ্যালিটিস, আর্টিকেল নাম্বার 243W। ঠিক আছে, নেক্সট আর্টিকেল নাম্বার 243X আমাদেরকে বলে যে মিউনিসিপ্যালিটির পাওয়ার আছে ট্যাক্স ইম্পোজ করার, এটা আমাদেরকে বলে আর্টিকেল নাম্বার 243X। ঠিক আছে, নেক্সট 243Y আমাদেরকে বলে যে একটা ফিনান্স কমিশন কনস্টিটিউট হবে যেটা নাকি মিউনিসিপ্যালিটির ফান্ডিং গুলো দেখবে, এটা আমাদেরকে বলে আর্টিকেল নাম্বার 243Y। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 243Z বলে মিউনিসিপ্যালিটির যে অ্যাকাউন্টসগুলো আছে ওগুলো কিন্তু অডিট করা যাবে, অডিট করে অ্যাকাউন্টস জেনারেল বা এজি অফিস, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। নেক্সট লাস্ট হচ্ছে আর্টিকেল নাম্বার 243ZG। ঠিক আছে, এটা আমাদেরকে বলে যে কোর্ট কিন্তু এই মিউনিসিপ্যালিটিগুলোর ইলেকটোরাল ম্যাটার্স, ভোটিং ম্যাটারে কিন্তু ইন্টারফেয়ার করতে পারবে, বার টু ইন্টারফিয়ারেন্স বাই কোর্টস ইন ইলেকটোরাল ম্যাটার্স। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কিছু নেই, আজকের ক্লাসে এতটুকুই থাক। নেক্সট আমরা আরো অন্য টপিক দেখব, তোমাদের যে মিউনিসিপ্যালিটির ব্যাপারে যেমন ইম্পর্টেন্স কি কি, তারপর তোমাদের যে আরো কিছু আমরা হিস্ট্রি দেখবো এখানে। ঠিক আছে, তারপর বিভিন্ন ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটিস আছে। ঠিক আছে, আর বিভিন্ন যেমন এইজের ক্রাইটেরিয়া কি, মেম্বার হতে গেলে কি কি তোমাদের ক্রাইটেরিয়া লাগবে ওখানে। ঠিক আছে, তারপর টাইপস অফ মিউনিসিপ্যালিটিস দেখবো, কম্পোজিশন কি করে হয়, ওয়ার্ড কমিটি কি, রিজার্ভেশনের ব্যাপারে দেখবো, অ্যাবাউট এসটি এসসি আর ওমেন রিজার্ভেশন। ঠিক আছে, ডিউরেশন, এগুলো ব্যাপারে আমরা ইন ডিটেলস নেক্সট ক্লাসে কিন্তু পড়ে নেব। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। ত্রিপুরার সমস্ত আপকামিং পরীক্ষার জন্য এই ক্লাসটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ম্যাক্সিমাম শেয়ার করো সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাই যাতে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নিজেদের নলেজটা যাতে বাড়িয়ে নিতে পারে। ঠিক আছে, আর তোমার যদি আপকামিং সমস্ত পরীক্ষা যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি 2, আরপিএফ, সফেদ, সিআইএসএফ, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল আপকামিং সমস্ত পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি